আজ রাতটা একদম স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। আমি আমার রুমে বসেছিলাম, হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ একটি ফিস ফিস আওয়াজ আমার কানের কাছে এলো, কিন্তু চারপাশে কেউ নেই। প্রথমে ভেবেছিলাম কল্পনা, কিন্তু তারপর সেই শব্দটা আরও কাছে এলো। আমি এখানে আছি। আমি স্থির হয়ে দাঁড়ালাম। ঘরের চারপাশ অন্ধকার, কেবল আমার শ্বাস এবং সেই অচেনা ফিসফিস। হঠাৎ গান বাজানো ফোনটি নিজে নিজে ভলিউম কমাতে লাগলো। আমি ফোন ছুঁয়ে দেখলাম স্ক্রিনের আলো ঝলমল করছে। আবার শুনতে পেলাম, তুমি কি আমাকে দেখছো? আমি চোখ বন্ধ করলাম। মনে হলো আমার নিজের ছায়ার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। বাতাস চলছিল না, তবুও ঘরে হঠাৎ ঠান্ডা ঢেউ বইতে লাগলো। আমি হাত বাড়ালাম নিজের বুক স্পর্শ করতে। হঠাৎ একটি ঠান্ডা হাত আমার কাঁধে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ বেরোলো না। মনে হলো কেউ আমার শরীরের প্রতিটি অংশে হালকা চাপ দিচ্ছে। সেই ফিসফিস কণ্ঠ আবার বলল, আমি সব জানি, তোমার সব ভয়। আমি আয়নার দিকে তাকালাম। প্রথমে কেবল নিজের প্রতিফলন। হঠাৎ আয়নার ভিতর একজন মুখ দেখা গেল। চোখে রক্ত জমেছে। আমি চোখ বন্ধ করলাম, আবার খুলে দেখি কেউ নেই, কিন্তু আয়নার ভিতরে হাসি এখনো রয়ে গেছে। মনে হলো আয়না শুধু প্রতিফলন নয়, এটা আমার ভয় ধরে রাখে। দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা লক। সেই কণ্ঠ আবার ফিসফিস করল, তুমি বেরোতে পারবে না, আমি সব সময় এখানে থাকব। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। হঠাৎ ঘরে শান্তি নেমে এলো। মনে হলো কেউ চলে গেছে, কিন্তু তখনও আমার কানে হালকা ফিসফিস শব্দ আসছিল, আমি এখনো এখানে আছি। রাতটা শেষ হয়েছে, কিন্তু সেই ভয় এখনো আমার চোখে ভাসছে। তুমি যদি একা থাকো নিজের ঘরে, জানালার আয়না ভালো করে দেখো, হয়তো তোমার সাথেও ঘটতে পারে আমি যা দেখেছি তা।